কবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান সাগরদাড়িতে মধু মেলার আয়োজন করা হয়েছে। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, এবারের মধু মেলায় কি কি আয়োজন আছে, কি ধরনের পণ্য মিলছে জানাবেন। 1873 সালে 29 জুন কলকাতায় মারা যান মাইকেল মধুসূদন দত্ত। তারপর 1890 সালে কবির ভাইয়ের মেয়ে কবি মানকুমারী প্রথম কবির স্মরণ সভার আয়োজন করে এই সাগরদাড়িতে। তারপর থেকে কিন্তু এই মেলাটি চলছে। আপনি জানেন যে 201তম জন্মবার্ষিকী এই মেলাটি চলছে। এই মেলায় আমরা দেখেছি যে বিভিন্ন স্টল রয়েছে, প্রায় 3 শতাধিকের বেশি স্টল রয়েছে। বিভিন্ন স্টলে খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে, কসমেটিক রয়েছে, সব ধরনের জিনিস রয়েছে। আমরা দেখেছি যে বিনোদনের জন্য বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। এখানে রয়েছে নাগরদোলা রয়েছে, সার্কাস রয়েছে, পুতুল খেলা রয়েছে, অর্থাৎ গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলোও আমরা কিন্তু এখানে উপভোগ করবে দর্শকরা, এমনটি দেখতে পাচ্ছি। আজ থেকে মেলা শুরু হয়েছে, আগামী 30শে জানুয়ারি এই মেলাটি শেষ হবে এমনটি জানিয়েছেন আয়োজকরা যেটি বলছেন যে এবছর মেলায় বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে এবং নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা শুরু করে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে এবং স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন নেতারা রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে এই মেলার উদ্বোধন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার। উদ্বোধনের পরেই যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে আলোচনা সভা শুরু হয়েছে। তারপরে আলোচনা সভার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা রয়েছে, বিভিন্ন নাটক রয়েছে। এই যে গ্রামীণ যে সংস্কৃতির আপনি জানেন যে হারিয়ে যাচ্ছে, সেই গ্রামীণ সংস্কৃতির যে ফ্লেভার উপভোগ করার জন্য এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর যদি লোকের কথা বলি, এখানে কিন্তু আজকে শুক্রবার লোকের সমাগম বেড়েছে এবং এক সপ্তাহব্যাপী কিন্তু এখানে সমাগম এভাবেই থাকবে। আপনি জানেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলায় লোক এসে থাকে। আমরা দেখেছি যে ঢাকা, বরিশাল, চিটাগাং এই অঞ্চল থেকেও কিন্তু কবির এই বাস্তবিতায় দেখতে এসেছেন এবং এই যে মেলা রয়েছে মেলাকে ঘিরে আমরা দেখেছি যে মানুষের সমাগম বেড়েছে। শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, নাগরদোলা রয়েছে, নতুন বাংলাদেশের জন্য যে যে শহীদরা যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে একটি স্টল করা রয়েছে। সব মিলে আসলে মেলার যে 7 দিনব্যাপী যে মেলা, এই মেলার আসলে আয়োজনটা চমৎকার রয়েছে এবং আলোচনা রয়েছে দেশের বিভিন্ন খ্যাত বিখ্যাত যে কবিরা রয়েছেন তারা কিন্তু এখানে আলোচনা করবেন। তো সব মিলে মেলা আজ প্রথম দিন, সামনের দিনগুলো আরো জমজমাট হবে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সিফাত সাহারিয়া। রিপন হাসান জানাচ্ছিলেন মেলার সবশেষ খবর। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো